নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা সিংহ রাশির মানুষদের জন্য। সিংহ রাশি 2025 কেমন যাবে, নতুন বছর কেমন যাবে আপনারা সবাই জানতে চান, আর তাই এই ভিডিও আপনাদের জন্য যারা সিংহ রাশি রয়েছেন। 2025 সাল স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে। এই বছর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির সপ্তম দৃষ্টি প্রথম ঘরে থাকবে, যা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো স্থিতি নয়। শরীরের ব্যথা, জয়েন্টের ব্যথা এ সমস্ত ভোগ হতে পারে। যদিও মার্চের পর থেকে শনির দৃষ্টি প্রভাব প্রথম ঘর থেকে চলে যাবে অষ্টম, কিন্তু সেই সময় শনি আপনার অষ্টম ঘরেও চলে যাবে, ফলে সমস্যা খুব একটা কাটছে না। অষ্টম ঘরে শনির গোচর শুভ নয়, এটি স্বাস্থ্যের পক্ষেও মঙ্গলদায়ক নয়। পেটের সমস্যা, মাথা ব্যথা, মানসিক সমস্যা, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যা আপনার ভোগ হতে পারে। তাই এই সমস্ত বিষয় নিয়ে আপনার সতর্ক থাকা উচিত হবে 2025 সালে। আসা যাক পড়াশোনা। সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার দিক থেকে 2025 সাল ভালো ফলাফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে, ফলে শিক্ষার বিষয়ে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে 2025 সালে বসতে চলেছেন তারা যদি একটু যথাযথ পরিশ্রম করেন তারা কিন্তু সাফল্য পেতে পারেন। তো যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন তারা খেয়াল রাখুন আমার কথা। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। একই সময় মে মাসের মাঝামাঝি পরে প্রায় সমস্ত শিক্ষার্থী বৃহস্পতির পর্যাপ্ত আশীর্বাদ পাবেন এবং পড়াশোনায় খুব ভালো ফল করতে সক্ষম হবেন। বুধের গোচর বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে, ফলে বিদ্যা অর্জনের ক্ষেত্রে অনুকূল স্থিতি ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবে। অর্থাৎ যা কেরিয়ার, যারা চাকরি করছেন তাদের জন্য 2025 সাল মিশ্র ফল আনতে চলেছে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে যাদের প্রমোশন হওয়ার কথা ছিল তারা প্রমোশন পেয়ে যেতে পারেন, কিন্তু মার্চের পরে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কিছু অসুবিধা দেখা দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে এবং পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে। এই স্থিতি আপনাকে আপনার কর্মক্ষেত্রে নানা সমস্যা থেকে দূরে রেখে ভালো থাকতে সাহায্য করবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে 2025 সাল আপনাকে মিশ্র ফল দিতে পারে, তাই সারা বছরই সজাগ ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত যে সময় সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান করবেন, এমন পরিস্থিতিতে অসুবিধার সম্মুখীন হওয়া সত্ত্বেও আপনি ব্যবসাতে মোটের উপর একটা ভালো ফল করতে সক্ষম হবেন। মার্চের পর শনি অষ্টম ঘরে চলে যাবে। অষ্টম ঘরে শনির গোচর শুভ নয়, তাই ওই সময়ের পর ব্যবসায় কোনো বড় ধরনের বিনিয়োগের ঝুঁকি আপনি নেবেন না, কারণ রাহুও সপ্তম ঘরে চলে আসবে। ফলে আপনাকে এই সময় থেকে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট অ্যালার্ট থাকতে হবে। একদম অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন। আর্থিক স্থিতি, বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতি আপনার ধন সম্পদের ঘরে তার পঞ্চম দৃষ্টি দিতে থাকবে, ফলে আপনার সেভিংস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়বে। টাকা পয়সা নষ্ট হওয়ার হাত থেকে বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। মে মাসের মাঝামাঝি সময়ের পরে বৃহস্পতি একাদশ ঘরে যাবে। এই স্থিতি আপনার আর্থিক দিককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে, কিন্তু এত সত্ত্বেও আপনাকে আর্থিক ক্ষেত্রে সদা সতর্ক থাকতে হবে, কারণ রাহু এবং কেতু এবং শনির প্রভাব আপনার বিপক্ষে থাকবে, যার কারণে আর্থিক পরিস্থিতি বিগড়ে যেতে পারে, গন্ডগোল হয়ে যেতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি, জমি জমা, ঘর বাড়ি এ সমস্ত বিষয়ে এই কেনাকাটার করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে সিংহ রাশির মানুষজন সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। যারা গাড়ি কেনার চেষ্টা করছেন তারা পুরনো গাড়ি কিনবেন না। প্রেম জীবন, 2025 মার্চের পর 2025 সালে মার্চ মাসের পর শনির দশম দৃষ্টি প্রেমের ঘরে আসবে এবং মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম এবং সপ্তম ঘরকে প্রভাবিত করবে, ফলে আপনি আপনার প্রেম জীবনকে উপভোগ করতে সক্ষম হবেন। যারা প্রেমের বিয়ে করতে চাইছেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভালো ফলাফল পেতে পারেন। যাদের জীবনে প্রেম এখনও আসেনি তাদের জীবনে প্রেম আসতে পারে। বিবাহ এবং বিবাহিত জীবন, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন 2025 সাল তাদের জন্য ভালো সাফল্য দিতে পারে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময় বিয়ে হওয়ার জন্য খুব সহায়ক হতে পারে। যারা প্রেম করছেন আর প্রেম বিবাহ করতে চান তাদের জন্য এই বছরটি ভালো হতে পারে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই যে বছরটি 2025 সাল কিছুটা দুর্বল হতে পারে বা গড় হতে পারে, মানে অ্যাভারেজ হতে পারে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি সপ্তম ঘরে থাকবে। মে মাস থেকে সপ্তম ঘরে রাহু কেতুর প্রভাব শুরু হয়ে যাবে।
এই দুটি অবস্থান ভালো নয়। যদিও বৃহস্পতি নবম দৃষ্টি সপ্তম করে যেহেতু থাকবে, ফলে যতই সমস্যা হোক না কেন সেগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে, সমস্যা বাড়বে না। খালি আপনি একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, ব্যালেন্স করে চলবেন। তো আজ এই পর্যন্ত। দর্শক বন্ধু, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে আমার একটু পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।